হ্যালো বন্ধুরা, আমার কেদারনাথের ভিডিওগুলো অবশ্যই আপনারা আগে দেখেছেন। আজকে যে ভিডিওটা নিয়ে এলাম সেই ভিডিওটার মাধ্যমে আপনারা এবং আপনার থেকে কিছু মতামত জানতে চাই। তার আগে বলে রাখতে চাই যে এই ভিডিওটা আপনি আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আরও অন্যান্য রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন, যাতে আমার এই ভিডিওটা থেকে আমি সঠিক মতামত পাই। আমার বক্তব্য, এই যে ভিডিওটা দেখছেন কেদারনাথে, দেখুন এখানে প্রচুর পরিমাণে আবাসন আছে, ছোট বড় বহুতল এবং প্রচুর আবাসন আছে। আমরা সবাই জানি বা অনেকেই জানি যে কেদারনাথ যাত্রা 6 মাস হয় এবং 6 মাস বন্ধ থাকে। যখন 6 মাস বন্ধ থাকে তখন বাবা কেদারের মূর্তিটা কেদারনাথ থেকে নামিয়ে আনা হয় উখি মঠে। আর যখন বাবা কেদারনাথের 6 মাস পুজো হয়, আমরা যখন তার দর্শন করতে যাই বা তীর্থযাত্রা করি, তখন আমরা কেদারনাথে যাই। কেদারনাথে যেতে গেলে তার জন্য পর্চি বানাতে হয়, পর্চি দেওয়া হয়। ওখানে কতগুলো থাকার জায়গা অ্যাভেলেবেল আছে সেই হিসাবে ডে টু ডে পর্চি দেওয়া হয়। আমার কথা হচ্ছে গিয়ে এটাই যে এত আবাসন, বহুতল, ছোট বড় যাই হোক না কেন, এই আবাসনগুলো না বানিয়ে যদি আমরা টেন্টের মাধ্যমে থাকার ব্যবস্থা করতে পারি, আমার মনে হয় তাতে ভালো হয়। কারণ 6 মাস যখন তীর্থযাত্রা হয় তখন টেন্টের মাধ্যমে থাকার ব্যবস্থা হবে, অস্থায়ী থাকার ব্যবস্থা। এবং যখন তীর্থযাত্রা শেষ হবে তখন সেই টেন্টগুলো তুলে নিয়ে প্যাকিং করে আবার একটা স্থানে রেখে দিলে আমার মনে হয় সেটাই ভালো হয়। এবার আপনাদের বক্তব্য কি সেটা বলুন। আমরা সবাই দেখেছি যে 2013 সালে মেঘ ভাঙা বৃষ্টি হয়ে চোরাবাড়ি লেক ফেটে গিয়ে যে বিপর্যয় হয়েছিল, তার বিপর্যয়ের দেখুন আমরা কিন্তু এখনও দেখতে পাই। তাতে কিন্তু প্রচুর মানুষের ক্ষতি হয়েছিল, অনেক মানুষ মারা গেছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, যার আজও পর্যন্ত হিসাব নিকাশ করে আমরা সঠিক উত্তরটা বের করতে পারিনি। এছাড়া আমরা দেখি পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় এত পরিমাণ আবাসন হওয়ার ফলে সেখানের মাটি কমজোরি হয়ে যাচ্ছে। কমজোরি হয়ে যাওয়ার জন্য সেখানে ঝড় বৃষ্টিতে ল্যান্ডস্লাইড হচ্ছে, ল্যান্ডস্লাইড হয়ে গিয়ে প্রচুর ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, আরও প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। বাবা কেদারনাথের মন্দিরটা হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ডের গাড়োয়ালে অবস্থিত। হিমালয়ের পাদদেশে এত সংখ্যক যদি আবাসন না বানানো হয়, আমার মনে হয় তাতে ভালো হয়। এতে ইকোসিস্টেমটা ঠিক থাকবে। ইকোসিস্টেম থাকলে ঠিক থাকলে সবই ঠিক থাকবে। তো সুতরাং আমার এটাই বলার যে এখানে যদি এই অস্থায়ী টেন্ট সিস্টেম ব্যবস্থাটা করা হতো, আমার মনে হয় ভালো হতো। এবার আপনারা এবং আপনাদের উত্তরটা কি সেটা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। কারণ আমার মনে হয়েছে এই জিনিসটা সঠিক নয়। এই জিনিসটা যদি এই রকম হতো তাহলে খুব ভালো হতো। যাই হোক, অত বেশি আর কথা বলবো না। আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই, জাস্ট একটা মতামত নেওয়ার জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি। জানি না কতজন বানিয়েছে, আমার মনে হয় আমিই বোধহয় প্রথম এইরকম টাইপের একখানা ভিডিও বানালাম কেদারনাথ। শুধু কেদারনাথ বলে নয়, আমার এটা ঠিক মনে হয়নি বলে তাই আমি আপনাদের কাছে জানতে চাইলাম এবং আমার মত জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওয়। ততক্ষণ আপনার ভিডিওটা দেখুন, দেখে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।